তো মাঝখানে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আজকে আমার বিয়েবাড়ি আছে আর আমাকে ইনি রেডি করে দিচ্ছে, কারণ ইনি বিয়েবাড়ি যাবে না। তাই এখন চুল দিয়ে স্টার্ট হয়েছে, চুলটাও বেঁধে দেবে, তারপর আমি রেডি হবো। অ্যাকচুয়ালি আমরা আজকে একটু দূরে বিয়েবাড়ি যাবো, সেই কারণে একটু তাড়াতাড়ি রেডি হতে হবে। সুশান্ত এখন অফিস থেকে আসেনি, আদৌ কখন আসবে ভগবানই জানে। তো রেডি হওয়ার আরম্ভ করে দিই, কারণ আমারই সব থেকে বেশি টাইম লাগবে, আর কারোর তত টাইম লাগবে না। তাই জন্য ওরা পরে আস্তে আস্তে রেডি হলে কোনো চাপ নেই। তো চলো আস্তে আস্তে রেডি হতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করছি। এই পোগো চলে আসবে। আচ্ছা আচ্ছা পোগো পোগো, আচ্ছা কি পোগো। তো আমার চুল মোটামুটি হচ্ছে রেডি, এখনও পর্যন্ত অন দ্য ওয়ে, প্রসেসিং চলছে। তো কত কিছু করে দিচ্ছে, জানি না কতক্ষণ স্টে করবে, বাট ভালো লাগছে এখন বেশ। যতটুকু পেরেছি ততটুকুই করে। তো এখানে আমি রেডি হয়ে গিয়েছিলাম, আর এটা ছিল আমার ফাইনাল লুক। চুলটা জাস্ট খুব সুন্দর করে বেঁধে দিয়েছিল বুলটি আজকে। ও তো যাচ্ছে না, তো আমাকে খুব ভালোভাবে রেডি করে দিয়েছিল, ইভেন শাড়ি ড্রপ করতেও আমাকে হেল্প করেছিল আজকে। ব্যাস দেখেছিস, বাবা বললো হয়ে গেছে। ও মা মা প্লিজ মা, ঘুমিয়ে রাখছি। ছেড়ে দাও, আমি বের করে নিচ্ছি। দাও আমায় দাও, আমি দেখাই। এত সুন্দর সেজে গুজে একটু ক্যাত মেরে ভিডিও করতে যাচ্ছিলাম, কিন্তু পোগো এসে পুরো পন্ড করে দিয়েছিল, তাই ওকে বের করে আবার ভিডিও নিচ্ছিলাম। এই মহিলা আজকে আমাকে সাজিয়ে দিয়েছে, কিন্তু মহিলা আজকে বিয়ে বাড়ি যাচ্ছে না, মহিলা অসুস্থ। তাই জন্য মহিলা পরের বিয়ে বাড়িতে যাবে, পরশুদিন বিয়ে বাড়িতে মহিলা ফাটিয়ে দেবো। তো এই যে আমার সাজ কমপ্লিট, আর কেমন লাগছে আমাকে জানিও প্লিজ। অনেকটা টাইম দেরি হয়ে গেছে, সবাই মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। সুশান্ত জাস্ট অফিস থেকে আসতো, তাই ও একটু লেট হচ্ছে। তো চলো তাহলে বেরিয়ে পড়া যাক, আজকে অনেকটা দূরে যাব, তাই জন্য একটু তাড়াতাড়ি তো যেতেই হবে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। চলো এখন রেডি হয়ে গেছে, কুইক সার্ভিস, চলো চলো বেরোনো যাক। আগে তো আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, আর তার মধ্যে এনাকে দেখো, আমাদের টোটো এসে গেছে, তো আমরা যেতে পারছি না, কারণ কি এই মহাশয়া উঠে আমাদের টোটোতে বসে আছে। কেন কি ও, আমরা যখনই কোথাও যাই এরকম ও আগে এসে না এরকম গাড়িতে বা টোটোতে উঠে বসে পড়ে, কারণ কি ওকে তো আমরা কোথাও নিয়ে যাই না। তো ও আর কি আমাদেরকে ছেড়ে থাকতে চায় না একদম, যদিও বাড়িতে ভাই বুলটি ওরা থাকবে। তো ওর উৎপাতের হাত থেকে বেঁচে আমরা কোনো ক্রমে ওকে একটু চটকে চটকে আদর করে বেরিয়ে পড়েছি। বাবা, আমি, সুশান্ত আর মা, আমরা এই কজনই যাচ্ছি আজকে। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানিও অবশ্যই। তো দেন আমরা এই দেখো নৈহাটি দিয়ে যাচ্ছি, নৈহাটি স্টেশনের সামনের দিকে চলে গেল, আমরা ভেতরের গলি দিয়ে চলে যাচ্ছি। আমাদের যেতে হবে চুঁচুড়াতে, তো আমরা ঘাট পেরিয়ে ওপারে তো যাবো। তো এই দেখো বড় মায়ের মন্দির, বড় মায়ের মন্দিরের সামনে যে লঞ্চ ঘাটটা রয়েছে, আমরা ওখান থেকে আর কি লঞ্চ ধরবো, তারপরে একটুখানি আর কি। তো এই যে আমরা লঞ্চে উঠে পড়েছি, আমি আর মা বসে আছি, আর বাবা সুশান্ত দাঁড়িয়ে। লঞ্চ থেকে নেমে দেখো এই মন্দিরটা কি সুন্দর না। তারপরে এই যে বিয়ে বাড়িতে ঢুকে আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, আর এখন একটুখানি আমরা হাঁটতে বেরিয়েছি। এখানে কতগুলো সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। এই মামা বললো, এখানে মামা আছে, মামা বললো আমাদের একটুখানি ঘুরিয়ে আনবে। তো দেখি মামা কোথা থেকে আমাদের ঘুরিয়ে নিয়ে আসে। ঘড়ির মোড়ে, আর এখানে দেখো সরস্বতী পুজোর প্যান্ডেল, কি দারুণ না প্যান্ডেলটা দেখো, এখনো অবধি বন্ধ আছে। একটুখানি দেখো এখানে ঠাকুর বসবে, এই যে পুজো, দারুণ সুন্দর কিন্তু প্যান্ডেলটা। তো হাঁটতে হাঁটতে সামনেই দেখলাম এই ঠাকুরের মন্দিরটা, ঠাকুর মায়ের মুখটা কি ভয়ঙ্কর না। তো যাই হোক, ওখানে দেখলাম মন্দিরে গিয়ে বিয়ে হচ্ছে, তো নন বেঙ্গলি কারোর বিয়ে হচ্ছিল। এই যে এখানে বসে আছে ওনারা। তো মন্দিরটা একটুখানি ঘুরে দেখলাম, মন্দিরটা কিন্তু ভীষণ পুরানো আর অনেকটা বড়। এখানে হচ্ছে শিব মন্দির ছিল, আর মাঝখানে মায়ের মন্দির। তো আমরা তাই জন্য ভাবলাম যে এখানে যখন এসেছি তো মায়ের মন্দির থেকে একটুখানি ঘুরে যাই, কারণ আমার মায়ের মন্দিরে আসতে সবসময় তো ভীষণ ভালো লাগে, সেটা যেখানেই হোক। তাই এত দূরে যখন আসলামই, তাই কাছাকাছি এরকম মন্দির রয়েছে, তো দেখার সৌভাগ্যটা যখন হয়েছে তাই আর মিস করলাম না। তো আসার পরে দেখলাম বর এসে গেছে। আমরা যদিও তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ কি লঞ্চ তো লাস্ট তোমার 11:15 অবধি চলবে। তো এই যে বর এসছে সবে। তো আমরা একটু পরে খেতে বসবো, দেন বেরিয়ে যাব।
আর এখানে দেখো ও শাড়ি পরেছে, শাড়িটা ঠিক করে সামলাতেই পারছিল না। তো তাই জন্য আমি ওর ভিডিও করছিলাম, ও এতটা এক্সহস্টেড লাগছিল। তো যাই হোক ও হেসে, হেসে আরকি আ ভিডিওটা মানে আমি বলছিলাম বলে ক্লিক করতে দিয়েছিল। তো এটা ছিল বিয়েবাড়ির গেটটা, তখন তোমাদেরকে দেখানো হয়নি। তো সেই কারণে এখন দেখাচ্ছি। কারণ কি আমি নিচে এসেছি কয়েকটা ফটো তোলার জন্য। প্রজাপতি এ আমার অনেকগুলো ফটো তুলে দিয়েছে, সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে। আর আমার হাজব্যান্ড সবসময় বিজি, এখানে বিয়ে বাড়িতে এসেও। তোমার ফোনে না চার্জ ছিল না? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। না, বন্ধ হয়ে যাবে ও এখনই। তারপরে আমরা কি একটু পরে খেতে বসে যাবো? ও আর তোরা তো আজকে রাত্রিবেলা থাকবি, আমাদেরকে চলে যেতে হবে, তাই আমরা খেতে বসে যাবো একটু পরে। চলো ওপরের দিকে যাওয়া যাক। তো আমরা উপরে এসে দেখলাম ইতিমধ্যে বিয়েতে কিন্তু বসে গেছে। তো বাট আমাদেরকে বসতে হবে খেতে, কারণ কি আমরা বাড়ি যাবো। তো এই ছিল বিয়ে বাড়ির মেনু। তো চটপট করে চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আইসক্রিম খাইনি তাই মামাকে আইসক্রিমটা দিয়ে দিয়েছিলাম। আর মামার কাছে চামচ ছিল না তাই মামা আঙুল দিয়ে আইসক্রিম খেতে লেগেছিল। তো এটা আমি তাই জন্য এমনি ফানি মোমেন্টের জন্য ক্যাপচার করেছিলাম। আমরা বিয়ে বাড়ি খেয়ে এখন লঞ্চ পেরিয়েও গেছি, এখন আমরা হাঁটছি, এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। চলো, আমার ফুলগুলো এখনো আছে অ্যাজ ইট ইজ, যেরকম এসেছিলাম ওরকমই। চুলগুলো একটু ওলটপালট হয়েছে, বাড়ি থেকে খুলতে হবে, এটাই হচ্ছে সব থেকে। হ্যাঁ, বাড়ি থেকে তুমি হেল্প করবে। হ্যাঁ এই মায়ের হ্যাঁ হ্যাঁ, এনার চুল এখনো অব্দি আছে। কি সব সাদা সাদা কি টগর ফুল ফুটেছে? মায়ের চুলে ফুল ফুটেছে না? ওটা কি ফুল মা? তোমার মাথায় টগর ফুল? গোলাপ, গোলাপ, হোয়াইট গোলাপ, হোয়াইট গোলাপ, সাদা গোলাপ। তোমার হেয়ার আর্টিস্ট কে? পূজা দি? না, হ্যাঁ 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 হ্যাঁ, পূজা দি। আমারটা হচ্ছে বুলটি। দেখেই বলে দিচ্ছি পূজা দি এটা বেড়েছে। আর তুমি এখন বাড়ি গিয়ে ক্লিপগুলো সব খুলবে। মন্দির ক্রস করছি, বড়মার মন্দির এখন বন্ধ। রাত পড়লেই সরস্বতী পুজো, তাই নৈহাটিতে দেখো জামা কাপড়ের দোকানে অব্দি সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে। আর কি বাচ্চাদের ছোট ছোট মিষ্টি মিষ্টি জামা কাপড় বিক্রি হচ্ছিল। তো মাঝখানে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট বলতে মানে আমরা ট্রেনটা এসেছিলো নৈহাটিতে, টিকিট কাউন্টারে টিকিট কাটা হয়েছে, তারপরে ট্রেনটা না অ্যানাউন্স করে দিয়েছিল। তো আমরা তাড়াতাড়ি করে গেছিলাম ওদিকে, তোমার 4 নম্বরে। আমি আর একটা মামা আমরা উঠে পড়তে পেরেছি, বাদ বাকি কেউ ট্রেনে উঠতে পারেনি। তো ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর ওই কম্পার্টমেন্টে রাত্রি হয়ে গেছিলো বলে পুরো ফাঁকা ছিল। আমি লেডিস কম্পার্টমেন্টে উঠে পড়েছিলাম, উনিও লেডিস কম্পার্টমেন্টে উঠে পড়েছিল তাড়াতাড়ি করে। তো দেন উনি নেমে গেছে কাকিনাড়াতে। আর ইভেন আমার ফোনটা আমার কাছে ছিল না, আমি ওটা সুশান্তর কাছে দিয়েছিলাম, আর আমি ভুলেও গেছি। পুরো কম্পার্টমেন্টে আমি পুরো একা। দেন কাকিনাড়া আসে, কাকিনাড়ার পরে জগদ্দল। জগদ্দল হচ্ছে একটুখানি ডেঞ্জারাস স্টেশন যাকে বলা যেতে পারে। সবথেকে ভয় লাগছিলো বিকজ কম্পার্টমেন্টে আমি একা ছিলাম, তো যে কোনো কিছু হতে পারতো। বিকজ এখন সময়কাল খুব একটা ভালো নয়, আর সোনা গয়না পরে রয়েছি, মানে কিছু হতে পারতো। বিকজ মেয়েরা তো খুব একটা সেফ নয় আমরা। তো ওই জগত কাকিনাড়া স্পেশালি এই স্টেশনগুলোতে মানে মানুষ প্রচণ্ড আতঙ্কের সাথেই থাকে, আর একা সেখানে আমি পুরো কম্পার্টমেন্টে। তো বুঝতেই পারছো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, মানে খুব নার্ভাস ফিল হচ্ছিলো, কী করবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে শ্যামনগর এসে পৌঁছাই, বাবুকে ফোন করেছিল, সুশান্ত বাবুরা গেছিলো স্টেশনে ওদের দরকারে। তো এসেছিলো, ওকে যখন দেখলাম না একটুখানি রিলিফ ফিল হলো। মানে আমি তো দূরের জিনিস দেখতে পাই না, তো যখন মানে বোঝা গেল ওর জ্যাকেটটা দেখে রেকগনাইজ করলাম কিনা ওটা বাবু আসছে, তো একটু রিলিফ লাগলো। দেন জল কিনে দিল, তারপরে মায়েরা আসলো, তারপরে ফাইনালি বাড়িতে আসলাম। আমি এখনও পর্যন্ত শরীরের মধ্যে যে কীরকম একটা অস্বস্তি হচ্ছে সেটা আমি বোঝাতে পারবো না। সো আজ এই ভিডিওটা এখানে এন্ড করছি। বুঝতে পারছো মেন্টাল কন্ডিশন খুব একটা ভালো নয়। দেখা হবে পরের ব্লগে।